বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে শেষ পর্যন্ত তা বহন করে গেছেন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যারা বলেছিলেন নির্বাচনে না গেলে খালেদা জিয়া হারিয়ে যাবেন, তারাই আজ হারিয়ে গেছে। মিসবাহ রহমানের রিপোর্ট। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। দেশের রাজনীতি ও গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম জিয়ার অবদান স্মরণ করেন বিএনপির শীর্ষ নেতারা। সবকিছু থেকে দূরে রাখলেও প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত দোয়া আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১/১১-র সময় আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করলেও বেগম জিয়া ক্ষমতার লোভ করেন নাই। একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন না, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো আপোষ করেন। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আরেক আলোচনার সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া কখনোই আপোষ না করায় দেশে গণতন্ত্রের সংগ্রাম আরও শক্তিশালী হয়েছে। যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 সামরিক স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে। 1991 সালের নির্বাচন ছিল সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল নিজের ইচ্ছা, এবং সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ভুয়া ভোটে নয়, প্রহসনের নির্বাচনে নয়। শোক সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা।